আসসালামু আলাইকুম আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের গণিত বই থেকে অধ্যায় 4-এর অনুশীলনী বা নিজে করি। আগের ভিডিওতে 1 দাগ 2 দাগ ভালোভাবে সমাধান করে দেখানো হয়েছে। আজকে আমি তোমাদেরকে 3 দাগে ভাগ করি 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সমাধান করে দেখাবো। দেখো এই অঙ্কগুলো 66 পৃষ্ঠার 3 দাগ। প্রথমে রয়েছে 60 দিয়ে 30কে ভাগ করতে হবে। আমরা আড়াআড়ি বা লম্বালম্বিভাবে করে দেখাবো। প্রথমে 30-এর সাথে এমন সংখ্যা নিতে হবে যাতে আমরা এই ভাজক সংখ্যাটি পাবো। এর থেকে বেশিও যাওয়া যাবে না, সমান থাকতে হবে বা একটু কম থাকতে হবে। তাহলে আমরা এপাশে আলাদাভাবে দেখো রাফ করছি যে 30-এর সাথে প্রথমে 2 গুণ করলে কত হবে? 60 পাবো। 2-এর সাথে 0 গুণ করলে 0, 3 দুগুণে 6, 60। তাহলে 2 দিয়ে গুণ করলে মিলে গেছে। ভাগফল হবে 2 এবং এই 60 এখানে বসিয়ে বিয়োগ করলে হবে 0। ভাগফল 2, ভাগশেষ 0। এরপরে রয়েছে 90 দিয়ে 40কে ভাগ করলে আমরা কত পাবো? আড়াআড়ি বসাইলাম। এরপরে 40-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে আমরা এই 90 পাবো। 90 না পাইলেও সমান সমান থাকতে হবে। তাহলে আমরা 40-এর সাথে 2 গুণ করলে পাবো 80। 80 এখানে বিয়োগ করতে হবে। 80 আছে, কত হলে 90 হবে? 10 হলে ভাগফল 2, ভাগশেষ 10। এরপরে 3 দাগে রয়েছে 310কে 40 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 40 দিয়ে প্রথমে 310-এর ভিতর নিতে হবে। 40-এর সাথে কত গুণ করলে আমরা এই 310-এর সমান সমান বা একটু কম পাবো, বেশি যাওয়া যাবে না। এই পাশে রাফ করে দেখানো হয়েছে। 40-এর সাথে আমরা প্রথমে 7 গুণ করব। 7 গুণ করলে 7-এর সাথে 0 গুণ করলে 0, 4 7 28। 28 বসাইলাম, তাহলে হলো 280। এখানে আছে কত? 310। যদি আমরা 7 দিয়ে না গুণ করে 8 দিয়ে গুণ করতাম তাহলে আমাদের 320 হতো, কিন্তু এখানে আছে আমাদের 310, তাই বেশি হয়ে যাবে বলে আমরা এখানে 40-এর সাথে 7 নিব। ভাগফল হিসেবে 7 নিলাম, আর গুণ করে যা হবে তাই আমরা নিচে বসাবো। গুণ করে হয়েছে 280। 280 বসাইলে বিয়োগ করলে কত হবে? 0-এর সাথে 0 বিয়োগ করলে 0। 8 আছে, কত হইলে 11 হবে? 3 হলে হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেলে 22 শূন্য বসে না। তাহলে ভাগফল হবে কত? ভাগফল হবে 7 এবং ভাগশেষ হবে 30। এরপরে 4 দাগে রয়েছে 99 ভাগ 28। প্রথমে আবার কি করতে হবে? 28-এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যাতে 99 সংখ্যার সাথে মিলে যায়। বেশি যাওয়া যাবে না, কম থাকতে হবে বা সমান সমান। তাহলে আমরা এপাশে আলাদা জায়গায় রাফ করে নেব। 28-এর সাথে 3 গুণ করলে কত হবে? দেখি। 3 8 24, 24-এর 4, হাতে থাকে 2, 3 দুগুণে 6 আর 2 8, 84। এখানে আছে কত? 99। তাহলে আমরা এই 3 দিয়ে নিব। 28-এর সাথে 4 গুণ করলে 84 থেকে বেশি হয়ে যাবে, সেজন্য আমরা এই 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে গুণ করলে হবে 84। এরপর আমরা বিয়োগ করব। 4 আছে, কত হলে 9 হবে? 5 হলে। 8 আছে, কত হলে 9 হবে? 1 হলে। তাহলে আমরা পেলাম ভাগফল 3, ভাগশেষ 15। এরপরে 5 দাগ 168 ভাগ 42। প্রথমে আমরা 42 দিয়ে 168-এর সাথে কি করব? ভাগ করতে হবে। 42-এর সাথে কত গুণ করলে আমরা এই 168 পাবো? এখানে দেখানো হয়েছে যে 42-এর সাথে 3 গুণ করলে আমরা 126 পাবো। এরপর 42-এর সাথে 4 গুণ করলে আমরা 168 পাবো। যেহেতু 42-এর সাথে 4 গুণ করলে মিলে যায়, তাহলে আমাদের এই 4ই হবে ভাগফল। তাহলে 4 গুণ করলে কত হবে? 4 দুগুণে 8, 4 4 16, 168। 4 নিলে মিলে যায়, জন্য 4 হবে ভাগফল। বিয়োগ করলে 0। ভাগফল 4, ভাগশেষ 0। এরপরে 6 দাগে রয়েছে 455 ভাগ 73। 73-এর সাথে কত গুণ করলে এই সংখ্যাটা মিলে যাবে? যে 455। 73-এর সাথে 6 গুণ করলে কত হবে? 3 6 18, 18 8, হাতে আমার 1, 6 7 42, 6 7 42 আর হাতের 1 43। এখানে আছে 455 আর আমাদের এখানে 6 গুণ করলে হয়েছে 438। তাহলে এই 6 দিয়েই যাবে। 7 দিয়ে গুণ করলে এই সংখ্যা থেকে বেশি হয়ে যাবে। 6 দিয়ে গুণ করলে কত হবে? 438। এরপরে আমরা ভাগফল লিখব 6।
বিয়োগ করলে কত হবে? 8 আছে, 5 থাকলে ধরতে হবে 15। 8 আছে কত হলে 15 হবে? 7 হলে হাতে আমার 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হবে 1। এরপরে 4 4 মিলে গেলে 22 শূন্য বসে না, তাহলে ভাগফল হবে কত? ভাগফল হবে 6 এবং ভাগশেষ হবে 17। এরপর 7 দাগে রয়েছে 224 ভাগ 28। আমাদের 28 দিয়ে এর সাথে গুণ করতে হবে। 28-এর সাথে কোন সংখ্যা গুণ করলে আমরা এই 224 পাবো? এপাশে দেখো যে 28-এর সাথে আমরা এমন এক সংখ্যা নিচ্ছি যা এই 224 থেকে বেশি হওয়া যাবে না, কম থাকতে হবে। যেহেতু আমাদের 9 দিয়ে নিলে 252 হয়ে যায়, সেহেতু আমরা 28-এর সাথে 9 থেকে এক কম গুণ করব, 8। 8 8 64, 64 4, হাতে থাকে 6, 8 2 16, 16 আর 6 22। তাহলে পাবো কত? 224। এই সংখ্যার সাথে মিলে গেছে সেহেতু ভাগফল হবে 8। ভাগ করলে ভাগশেষ 0, ভাগফল 8, ভাগশেষ 0। এরপরে 8 দাগে রয়েছে 14। 14 প্রথমে আমাদের 3 সংখ্যার ভিতর নিতে হবে, 303। এই 303 সংখ্যার 303-এর ভিতর নিতে হবে। 14-এর সাথে কত গুণ করলে আমরা 303 পাবো? এখানে দেখো 14-এর সাথে 7 গুণ করলে হয় 98, 14-এর সাথে 6 গুণ করলে হবে 84। এখানে দেখতে হবে যে 8 দাগে 14 দিয়ে 3030-কে ভাগ করতে হবে। এখানে আছে 2 সংখ্যা, আমরা ডান পাশের সংখ্যা থেকে 2 সংখ্যা নিতে হবে 30। তাহলে 14 30-এর ভিতরে কতবার যায়? 14-এর সাথে প্রথমে গুণ করতে হবে 2, তাহলে পাবো 14 গুণ 2 সমান সমান 4 দুগুণে 8, 2 অক্ষে 2, 28। 2 বার নিলে হবে কত? এখানে 2 বার নিলে হবে 28। এরপরে আমরা বিয়োগ করবো, 28 হচ্ছে কত হলে 30 হবে 2 হলে। এরপরে উপরে 3 কেটে নিয়ে আসবো। আবার 14 23-এর ভিতরে কতবার যায়? 14-এর সাথে আমরা 2 গুণ করলে যদি 28 পাই তাহলে বেশি হয়ে যায়, এর জন্য আমরা 1 গুণ করব। 14 অক্ষে 14, এই পাশে 1 নিলাম, এ পাশে 14 নিলাম। এরপর আবার বিয়োগ করতে হবে। 4 আছে কত হলে 13 হবে, 9 হলে হাতে 1 আছে, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 22 শূন্য বসে না, এর জন্য উপরের সংখ্যা নিয়ে আসলাম। এরপরে আবার 14 এই 90-এর ভিতরে কতবার যায়? 14-এর সাথে কত গুণ করলে আমরা 90 পাবো? 14-এর সাথে আমরা 6 গুণ করলে পাবো 84, আর 7 গুণ করলে পাবো 98। যেহেতু 90 থেকে বেশি হয়ে যায় 7 গুণ করলে, তাহলে আমরা 7 নিব না, 14 দিয়েই গুণ করব। 4 6 24, 24-এ 4, হাতে থেকে 2, 6-কে 6 আর 2 8, 84। 6 নিলাম এখানে, আর গুণফল হলো কত? 84। এই 84 আমরা এখানে নেব। এরপরে বিয়োগ করতে হবে। 6 আছে কত? 4 আছে কত হলে শূন্যকে ধরতে হবে 10। 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতে 1, 1 8 আর 1 9, 9 9 মিলে গেলে 22 শূন্য বসে না, তাহলে ভাগফল কত হবে? ভাগফল হবে 226। এখানে 2 হবে, ভাগফল 226 এবং ভাগশেষ 6। 9 দাগে রয়েছে 1674 ভাগ 18। প্রথমে আমাদের কি করতে হবে? 18-র সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে, এখানে 18-র সাথে এমন একটি 18, এখানে আছে 2 সংখ্যা, আমাদের ডাইনেও 2 সংখ্যা নিতে হবে, কিন্তু এখানে রয়েছে 18, এখানে রয়েছে 16। 18 16-এর ভিতরে যেহেতু যায় না, সেহেতু আমাদের 3 সংখ্যা নিতে হবে, 167। 18-র সাথে কত গুণ করলে আমরা 167 পাবো? এখানে দেখো 18-র সাথে 9 গুণ করলে আমরা পাবো 162, তাহলে 9 বার যাবে এখানে। 162 লিখলাম। 2 আছে কত হলে 7 হবে, 5 হলে এবার 4 কেটে নিয়ে আসবো, হলো 54। এরপরে 18-র সাথে 3 গুণ করতে হবে।
আমরা এখানে কি করলাম, যে 2 আছে কত হলে 7 হবে, 5 হলে উপরে 4 সংখ্যা 4 কেটে নিয়ে আসলাম। এরপরে 18 সাথে কোন সংখ্যা গুণ করলে আমরা 54 পাবো। আমরা যদি 18 সাথে 3 গুণ করি তাহলে আমরা 54 পেয়ে যাচ্ছি। তাহলে 54 মিলে গেলে ভাগফলের জায়গায় লিখতে হবে 3 এবং এই 54 লিখতে হবে নিচে। 54 সাথে 54 বিয়োগ করলে ভাগশেষ থাকে 0, তাহলে ভাগফল 93, ভাগশেষ 0।